আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। সোনালী রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই। আজকে আমি একদম সুন্দর একটা রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা একদম শিলবাটায় বেটে দুর্দান্ত রেসিপি, যেটা খেতে দুর্দান্ত লাগে। আর এটা তৈরি করাও খুব সহজ। আর 2 টুকরা মাংস দিয়ে কিন্তু এটা তৈরি করে নিব। আর যাদের মুখে একদম রুচি নেই তারা কিন্তু এই একটা রেসিপি দিয়েই 1 থালা ভাত নিমেষেই শেষ করে দিতে পারবে। এত দুর্দান্ত হয়, এতটা টেস্টি হয়। তো এটা হচ্ছে খাসির মাংসের ভর্তা রেসিপি। তো চলুন আজকের ভর্তা রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি। তো বন্ধুরা, প্রথমেই আপনাদেরকে একটাই কথা বলতে চাইবো যে আমরা কিন্তু ভিডিওগুলো তৈরি করি, অনেকটা কষ্ট, অনেকটা মেহনত লাগে। 5 মিনিটেই কিন্তু ভিডিওটা তৈরি হয়ে যায় না। তাই প্লিজ যারা ভিডিওটা দেখছো তারা অবশ্যই ভিডিওটা না টেনে পুরোটা দেখার চেষ্টা করবে। আর যারা ভিডিও তৈরি করো অথচ স্কিপ করে করে ভিডিও দেখো, তাই তোমাদেরকে বলছি, যারা তোমরা ভিডিওটা স্কিপ করে দেখো, তোমরা তো জানোই যে একটা ভিডিও তৈরি করতে কতটা মেহনত লাগে। তাই তোমরা যতটুকু দেখতে পারবে ততটুকু দেখবে, স্কিপ করে দেখবে না, কারোর ক্ষতি করার চেষ্টা করবে না। এটা আমি তাদেরকে বললাম যারা স্কিপ করে করে দেখে। যারা বিনা স্কিপে দেখো তারা কিন্তু এটা গায়ে মাখবে না। তো চলো পুরোপুরি একদম ভিডিওতে যাওয়া যাক। ভিডিওটা তৈরি করার জন্য অনেকটা সময় কিন্তু আমাদেরকে নষ্ট করতে হয়, তাই আমাদের সময়ের একটু দাম দিও তোমরা। তো রেসিপিটা তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে নিয়েছি 4 টুকরা মাংস। এখানে ছোট ছোট পিস নিয়েছি। আর এখানে নিয়েছি আদা কুচি, রসুনের কয়টা কোয়া, আর একটা পেঁয়াজ নিয়েছি কেটে। এগুলোকে কিন্তু সুন্দরভাবে আমি ভাজা ভাজা করে নেব। তার আগে কিন্তু এই যে মাংসটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু ছোট ছোট টুকরো করে নেব, যাতে করে খুব তাড়াতাড়ি ভাজা ভাজা হয়ে যায়, সিদ্ধ হয়ে যায়। তো তার জন্য কিন্তু আমি এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সরিষার তেল। সরিষার তেলে ভর্তা খেতে কিন্তু দুর্দান্ত লাগে, তাই সরষের তেল দেওয়ারই চেষ্টা করবে। এদিকে কিন্তু মাংসটা আমি কুচি কুচি করে নিয়েছি। এখন আমি মাংসটা দিয়ে দিলাম। দিয়ে দিব আদা কুচি, আর রসুনের কোয়া, আর পেঁয়াজ, আর একটা শুকনো লঙ্কা। আমি এখানে একটা শুকনো লঙ্কা ব্যবহার করেছি, কারণ আমি এখানে কিন্তু কাঁচা লঙ্কা ব্যবহার করব ভর্তা করার সময়। তো তোমরা যদি চাও শুকনো লঙ্কার পরিমাণটা বেশি বাড়িয়ে দিতে পারো, কারণ ভর্তা রেসিপি সব সময় কিন্তু একটু ঝালঝালি ভালো লাগে। তো সব কিছু দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে কিন্তু ভাজা ভাজা করে নেব। এইটা কিন্তু একটু সময় নিয়ে করে নিতে হবে, তা না হলে কিন্তু তলায় লেগে পুড়ে যেতে পারে। আর এখানে কিন্তু আমি আবারও অ্যাড করেছিলাম কালো জিরা। কালো জিরা কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই উপকার খাওয়া। অনেকেই কিন্তু শুধুমাত্র কালো জিরা ভর্তা করে খায়। তো ভর্তার মধ্যে কিন্তু কালো জিরা যদি মিশান তাহলে কিন্তু খুব টেস্টিও হয়ে যায়, আর এটা কিন্তু খুব উপকার করে। তার জন্য আমি এখানে কালো জিরা দিয়ে দিব। তো দেখতেই পাচ্ছ পেঁয়াজটা দেওয়ার পরে কিন্তু আমি পেঁয়াজটা একটু ছাড়িয়ে দিলাম। পেঁয়াজটা ছাড়িয়ে দিলে কিন্তু খুব সুবিধা হয়। আর এখানে কিন্তু আমি দিয়ে দিলাম জিরা। কাঁচা জিরা কিন্তু খেতে আমাকে খুবই ভালো লাগে, তার জন্য গোটা জিরা আমি এখানে ব্যবহার করেছি। ভর্তাটা একদম স্পাইসি হবে। একটা রেসিপি দিয়েই যাতে সম্পূর্ণ ভাত খাওয়া যায় এরকমের একটা ভর্তা তৈরি করে নেব। তো এই তো দেখতেই পাচ্ছ এখানে কালো জিরা দিয়ে দিলাম, গোটা জিরা দিয়ে দিলাম, দিয়ে আবারও আমি এখানে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখানে কিন্তু জিরা ধনিয়া বা কোনো রকমের শুকনো মশলা ব্যবহার করব না। আর এখানে হলুদ ব্যবহার করারও দরকার পড়বে না। তো দেখতেই পাচ্ছ সুন্দরভাবে আমার কিন্তু এটা ভাজা ভাজা হতে শুরু করে দিয়েছে। একসঙ্গেই কিন্তু সব কিছু সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। এটা কিন্তু মাংস টুকরোটা এতটা ছোট করেছি যে মাংসটাও সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। কত সুন্দর একটা কালার আসতে শুরু করেছে দেখুন। বন্ধুরা, ভিডিওটা কোথা থেকে দেখছে একটু কমেন্টে জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর কী ধরনের ভিডিও আমার কাছ থেকে দেখতে চান সেটাও কিন্তু একটু কমেন্টে জানাবেন। আপনাদের একটা লাইক আমাদের মোটিভেট করে নিত্য নতুন ভিডিও তৈরি করার আগ্রহ বাড়িয়ে তোলে, তাই অবশ্যই একটা লাইক করে যাবেন। আর রেসিপিটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে জানিয়ে দিবেন। তো দেখুন, কথা বলতে বলতেই কিন্তু এটা আমার প্রায় ভাজা ভাজা হয়ে গেল। কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এটাকে এখন ঠান্ডা করে নিয়ে কিন্তু শিলবাটায় বেটে নেব। আপনারা চাইলে কিন্তু এটাকে মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন। শিলবাটায় বাটার ভর্তা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। মিক্সির থেকে শিলবাটাটা বেশি টেস্টি হয়, সুস্বাদু হয়। তাই বলবো শিলবাটায় পারলে শিলবাটায় বেটে নেবেন। যদি না থাকে তাহলে কিন্তু আপনারা মিক্সিতে করবেন। তো আমি তো শিলবাটায় তৈরি করেছিলাম, তার জন্য শিলবাটাটা আমি নিয়ে চলে এসেছি রান্নাঘরে। আর এখন আমি শিলবাটার মধ্যে মাংসগুলো সমস্ত উপকরণ দিয়ে দিলাম। আর এক্সট্রা যে তেলটা আছে সেটা কিন্তু আমি দিইনি, কারণ এখানে আবার কাঁচা সরিষার তেল দিব, তার জন্য এক্সট্রা তেলটা দিইনি। তা আমি এটাকে কিন্তু মিহি করে পেস্ট করে নিয়েছি।
ভিডিওটা যাতে বড় না হয়ে যায় তার জন্য কিন্তু প্রচণ্ড স্পিড বাড়িয়ে দিয়েছি। তারপরে কিন্তু আমি এটা স্পিডে দেখাচ্ছে, স্পিড করে আমি এটা বেটে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু প্রথমবারে কিন্তু খুব মিহি মিহি হবে না। আপনারা চাইলে কিন্তু এরকম দরদরাভাবে পিষেও নিতে পারেন, তাতে পড়লে খেতে ভালো লাগবে। আমি কিন্তু মিহি পেস্ট করব, তার জন্য প্রথমবারে একবার পিষে নিয়ে তারপরেও দ্বিতীয়বার আবারও পিষে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন আমি সুন্দরভাবে কিন্তু পিষে নিচ্ছি। আপনারাও কিন্তু এভাবে সুন্দর করে বেটে নেবেন। তো এখানে আমি কিন্তু এক্সট্রা কোনো কিছু অ্যাড করিনি, এটা কিন্তু ভালোভাবে বেটে নিব, তারপরে কিন্তু অ্যাড করব। আপনারা চাইলে এটা লবণ দিয়েও বেটে নিতে পারেন, তাতে করে কিন্তু আরেকটু ভালো বাটা হয়। দ্বিতীয়বারও আমি আবারও একইভাবে বেটে নিচ্ছি। এইভাবে একবার হলেও কিন্তু ভর্তার রেসিপিটা তৈরি করে খাবেন, খুব সুন্দর লাগে। মাঝে মধ্যে এইভাবে ভর্তা রেসিপিগুলো করে খেলে কিন্তু মুখে লেগে থাকে, একদিন খেলে 3 দিন পর্যন্ত মুখে লেগে থাকবে, এত সুন্দর হয় রেসিপিগুলো। তো এই তো আমার ভালোভাবে বেটে নেওয়া হয়ে গেল। আর এই অনায়াসে 2 থেকে 3 জন কিন্তু খাওয়া যাবে। তো হয়ে গেল, এখন আমি এটাকে ভর্তা করে নেব। তার জন্য কিছু মশলা আমি নিয়ে নিয়েছি। এখানে পেঁয়াজ কুচি দিয়েছি, লঙ্কা কুচি দিয়েছি, একটা লেবু নিয়ে নিয়েছি, লেবুটা 2 পিস নিয়েছি, লেবুটাকে দিয়ে দিব। তো লেবু আমি দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিব হচ্ছে তেল, সরিষার তেলটা বেশ পরিমাণ করে দিয়ে দেবো। আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তো লবণ দিয়ে দিলাম। এখন আমি সুন্দর করে হাত দিয়ে মাখা মাখা করে নেব। তো দেখতেই পাচ্ছেন হাত দিয়ে ভালোভাবে পেঁয়াজটাকে আমি মাখিয়ে নিচ্ছি। আর আপনারা চাইলে কিন্তু এখানে পেঁয়াজের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন, তাতে করে স্বাদটা বেশি ভালো হবে। কিন্তু এখানে যেহেতু আমি আমার হাসব্যান্ড খাবো, তাই বেশি পরিমাণে পেঁয়াজ দিইনি, অল্প পরিমাণেই দিয়েছি। তো এটা ভালোভাবে আমি ভর্তাটা একদম মাখিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে সরষের তেলটা অ্যাড করে দেব। তো এখানে আমি কাঁচা সরষের তেল অ্যাড করে দিলাম। বাস আমার কমপ্লিট হয়ে গেল ভর্তা রেসিপিটা, ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে দিলাম। তো দেখুন কতটা লোভনীয় হয়েছে, কতটা সুন্দর লাগছে। এখন আমি এটা প্লেটের মধ্যে নিয়ে নেব। তো এই তো প্লেটের মধ্যে নিয়ে নিলাম। এই রেসিপিটা যাকেই খাওয়াবেন সেই কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য হবে, এতটা সুন্দর হয় রেসিপিটা। তো বন্ধুরা, আজকের রেসিপিটা কেমন লাগলো একটু কমেন্টে জানাবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবে না। আর আজকের রেসিপিটা এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।